হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি। আমি সীমা, ঢাকা থেকে। আজকে আমি তৈরি করে দেখাবো বড় রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। রান্না করে দেখাবো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। আমার এটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই মজাদার মুড়িঘণ্ট তৈরি করতে কি কি লাগে। আজকে আমি রান্না করব বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। প্রথম প্রথম আমি ডালটা সুন্দর করে ভেজে নেব, একদম ভালো করে। একটু পর পর লাড়তে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। এই মুগ ডাল ভেজে রান্না করলে অনেক ভালো সুস্বাদু হয়, অনেক সুন্দর এরোমা পাচ্ছে। তখন আমি 2 কাপ পানি দেব। আমি একটু লাড়ি ছেড়ে দেব। আমি এখন 2টা তেজপাতা দেব, 2টা ডালচিনি দেব, পরিমাণ মতো লবণ অ্যাড করছি। এখন সুন্দর করে লাড়ি ছেড়ে দেব। আমি এখন আধা ঘন্টা লাড়তে লাড়তে আধা ঘন্টা কুক করব। কুক করার পর যখন মনে হবে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এক পাশে নামাই রাখব। এখন আমি মাছটা ম্যারিনেট করব হালকা লবণ আর হলুদ দিয়ে। ম্যারিনেট করব, ম্যারিনেট করে কিছুক্ষণ রাখব, ভালো মতো মেখে নিতে হবে। ভালো মতন একটু মাখতে হবে, না হয় মজা হবে না। একটু ভালো মাখলে ফ্রাইটা একটু কুকটা ভালো মতো হয়। আমি এখন পরিমাণ মতো তেল দেব। এখন আমি মাছের মাথাটা ফ্রাই করে নেব। কিছুক্ষণ ভাজা হলে আমি আবার টুলারে ছেড়ে দেব। এখন প্রায় হয়ে আসছে। আমি এখন একটু উল্টে দেব ভালো মতো কুক হওয়ার জন্য। এই পিঠ একটু কুক করলে আরেক পিঠ উল্টে দেব। আমি এখন একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। মুরগিঘণ্টার মধ্যে মাথা ভেঙে দিলে একটু
সুস্বাদু হয় বেশি। আর একটু উল্টে দেব। প্রায় শেষের দিকে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আরেক পিঠ উল্টে দেব। এখন প্রায় শেষের দিকে প্রায় হয়ে গেছে। এখন প্রায় শেষ, ফ্রাইটা হয়ে গেছে। আর টুলার ছেড়ে দিলাম। ভালো মতো ভেজে নিলে মাছের গন্ধটা করবে না। মুগ ডালটা খেতে অবশ্য ভালো লাগবে। এখন আমি নামে ফেলছি। এখন আমি একটু মশলা, একটু তেল দেব মশলা কষায় নেওয়ার জন্য। আমি এখন 1 কাপ পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজ কম দিলে স্বাদ পাবেন না, একটু 1 কাপ দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন একটু ভেজে নেব। ভালো মতো ভেজে নেব আমি। এখন আমি রসুন অ্যাড করব, একটু ভেজে নেব। এখন আমি টমেটো অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন একটা টমেটো দেওয়ার জন্য, আর যদি না থাকে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এখন আমি জিরা অ্যাড করব। হলুদের গুঁড়া অ্যাড করব 1 চামচ। স্বাদ বেশি হওয়ার জন্য একটু চিনি অ্যাড করব 1 চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া অ্যাড করব 1 চামচ। মাছের মশলা অ্যাড করব 1 চামচ। ভালো মতো কষাই নেব। একটু ভালো করে নেড়ে চেড়ে একটু যদি ভালো মতো কষান, তাইলে মশলার গন্ধটা আর হবে না। আমার কষানো প্রায় শেষের দিকে। আমি এখন ডালটা অ্যাড করব, মুগ ডালটা।
একটু লেড়ে ছেড়ে দেব, একটু লেড়ে ছেড়ে দেব। এখন আমি মাছ দিয়ে লেড়ে ছেড়ে দেব, একটু লাড়া দেব, একটু কষাই নেব, মাছ ডাল একসাথে কষাই নেব। একটু কষাইলে স্বাদটা ভালো হয়। আমি এখন কিছু পানি অ্যাড করব, আর একটু লাড়ি ছেড়ে দেব। একটু লাড়া দেব। এক পিস লেবু রস দেব স্বাদ বাড়ার জন্য। কিছু কাঁচামরিচ 7-8টার মতন অ্যাড করব। ভিউয়ার্স, আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করেন, আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও দিতে পারি মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।